নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করছি দই চিড়ে মাখা, যা গরমের সময় খেলে শরীর ভালো থাকে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে লাগছে চিঁড়ে। আমরা এই রকম বড় বড় চিঁড়েটা নিয়েছি। চিঁড়ে বিভিন্ন ধরনের পাওয়া যায়, এই চিঁড়েটাই আপনারা নেবেন। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিঁড়েটা, ঠিক এই রকমভাবে। চিঁড়ে এইভাবে ধুয়ে নেবার পর আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এতে চিঁড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা রিলিজ হয়ে যাবে। তারপরে চারিদিকে এইভাবে স্প্রেড করে দেবেন। দেওয়ার পর পাখার হাওয়াতে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। তাতে চিঁড়েটা অনেকটাই শুকিয়ে যাবে। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের চিঁড়েটা কতটা শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে এসছে। এবার আমরা চিঁড়েটা একটা বাটির মধ্যে বা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি চিঁড়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করছি। এখানে দিচ্ছি কিশমিশ, আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। তারপরে দিচ্ছি আমন্ড বাদাম, তারপরে দিচ্ছি কাজু বাদাম। এবার আমরা এখানে দিচ্ছি কেটে রাখা কলা, ঠিক এই রকমভাবে আমরা কেটে নিয়েছি। তারপরে দিচ্ছি দুধ। এখানে আমরা 2 চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলে সেটাই ব্যবহার করলাম। এরপর এখানে আমি দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আম, তারপরে দিচ্ছি অল্প একটু লবণ, তারপরে এখানে দিচ্ছি মুরকি, মিষ্টি মুরকি এখানে ব্যবহার করলাম। এখানে আমরা এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না। তারপরে দিচ্ছি মিষ্টি দই, এখানে আমরা 500 গ্রাম দই ব্যবহার করছি। দই দেওয়ার পর খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি আমরা। এখানে মিষ্টির জন্য আমি কোনো রকম এক্সট্রা চিনির ব্যবহার করলাম না। আমি এখানে দিয়েছি মুরকি, মুরকিতে যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তার জন্য চিনি বা বাতাসা ব্যবহার করতে পারেন। আমাদের দই চিড়ে মাখা কমপ্লিট। চলুন এবার সার্ভ করি। গরমের দিনে এই রকম দই চিড়ে মেখে খেলে শরীর ভালো থাকে। এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও তৈরি করার জন্য। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।